ক্ষমতার দাপট যখন আকাশ ছোঁয়, মানুষ তখন ভুলে যায় মাটির টান, ভুলে যায় আইন সবার জন্য সমান। আর সেই ক্ষমতার অহংকার যখন ভেঙে পড়ে, তখন পৃথিবীর কোনো নিরাপদ আশ্রয়ই আর আড়াল দিতে পারে না। ঠিক সেটাই প্রমাণ হলো আরও একবার। দুর্নীতি দমন কমিশনের মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 2015 থেকে 2022 প্রথমে র্যাবের মহাপরিচালক, এরপর পুলিশের আইজিপি। দায়িত্ব পালনকালে তার নামের পাশে যুক্ত হয়েছিল অসীম ক্ষমতা। কিন্তু সেই ক্ষমতার আড়ালে কি ছিল? দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক রূপকথার মতো সম্পদের পাহাড়। বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে এ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অন্তত 613 বিঘার বেশি জমি খোঁজ মিলেছে। অভিযোগ রয়েছে, সরাসরি ভয়ভীতি প্রদর্শন এবং পরোক্ষ চাপ প্রয়োগের মাধ্যমে একসময়ের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এই বিপুল পরিমাণ জমি দখল করে নেওয়া হয়েছিল। যে পুলিশ প্রধানের কাজ ছিল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, তার বিরুদ্ধেই উঠল সাধারণ মানুষের ভাগ্য কেড়ে নেওয়ার অভিযোগ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকায় অভিযোগে এর আগেও যিনি পড়েছিলেন মার্কিন নিষেধাজ্ঞার মুখে, ক্ষমতার শেষ সময় এসে তার সেই আলাদিনের চেরাগ আজ রাষ্ট্রীয় তদন্তের মুখোমুখি। বিগত দিনগুলোতে বেনজির আহমেদকে নিয়ে দেশের গণমাধ্যম ও জনমনে ছিল তীব্র আলোচনা সমালোচনা। একদল তাকে দেখেছিল এক দক্ষ, সাহসী ও অপরাধ দমনে আপোষহীন কর্মকর্তা হিসেবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তার অবদানের পক্ষেও যুক্তি দিয়েছেন অনেকে। কিন্তু মুদ্রার অপর পিঠ ছিল আরও অন্ধকার। সমালোচকদের মতে তিনি আইনি ক্ষমতায় খোলস ব্যবহার করে গড়ে তুলেছিলেন এক ভয়ের রাজত্ব, যেখানে আইনের রক্ষক নিজেই সেজেছিলেন ভক্ষক। পক্ষের ও বিপক্ষের এই তুমুল লড়াইয়ের মাঝে আজ আইনের জয় হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি একটি শক্ত বার্তা দিচ্ছে, আপনি অতীতে যতই ক্ষমতাধর থাকুন না কেন, অপরাধ করলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। দায়মুক্তির সংস্কৃতি থেকে বাংলাদেশ আজ বেরিয়ে আসছে। বেনজির আহমেদের এই পতন বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি মাইলফলক হয়ে থাকবে। এই ঘটনা রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ক্ষমতাশীল ব্যক্তির জন্য এক চরম সতর্কতা। ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যে চেয়ারে বসে আপনি অন্যকে তুচ্ছ ভাবছেন, কাল সেই চেয়ার হারিয়ে আপনাকেও দাঁড়াতে হতে পারে কাঠগড়ায়। সময়ের চাকা ঘোরে, আর প্রাকৃতির বিচার ঠিকই নেমে আসে। দিন শেষে আইনের ঊর্ধ্বে কেউই নয়। রুবেল রাজ, ডেস্ক রিপোর্ট।